বিদাতি আমিরের বায়াত এবং অন্ধ আনুগত্য বর্তমানে সালাফিদের সবচেয়ে বড় ফিতনা। আলোচক শাইখ আবু বাকার জাকারিয়া। বর্তমানে সালাফি ভাইদের জন্য বড় সমস্যা ও ফিতনা কি? বর্তমানে সালাফি ভাইদের জন্য বড় সমস্যা হচ্ছে কি বলেন তো? না, সালাফি ভাইদের জন্য বড় সমস্যা হচ্ছে আমার দলে যেহেতু নাই, আমার সংগঠনে যেহেতু নাই, সুতরাং তাকে ঘৃণা করতে হবে, বুঝেছ না? আর আমার দলে থাকলে তার ভুলটা লুকিয়ে রাখতে হবে। তিনি যদি কোনো বেদাত করেন, অনবরত বেদাত করে যাচ্ছে, তারপরেও উনি আমির, বুঝেছে? চিনেন না আমির? চিনে রাখেন। আর কারণ তিনি তো আমাদের নেতা, তিনি ইয়া করতেছে, দলিল দিতেছে, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ। তো দাঁড়ায় যাক, বয়াত নেক সবাই, ও তুমি দাঁড়ায় যাও, তুমি সবাই বয়াত নেওয়া শুরু করে দিই, সারা দুনিয়া বয়াত ভরাই দিই। দলিল মিলিয়ে একটা দলিল চিন্তা হয় না? কার কথা বলছে? যারা আপনার হাতে বয়াত করে তারা আল্লাহর হাতে বয়াত করছে। আর ওই হাত কি রাসূলের হাত নাকি? নাউযুবিল্লাহ। এই বয়াতের দিকে তাকে কে দিয়েছে? তারপরে কিছু বললে বলবো যে আমি সবচেয়ে খারাপ লোক। খারাপ হইতেই পারে, কিন্তু ভুল বলতে পারে না কেন জানেন? অনেকে জানে ভুল বলতে পারে না কেন? অন্ধত্ব, গোলামি। কারণ আপনি যে ওনার অন্ধত্ব অনুসরণের কথা বলছেন, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কোন ব্যক্তি কাউকে এই দাবি দিতে পারে না আমি ভুল করি আর খারাপ করি, আমার কথা তোমার মেনে নিতে হবে, আমার কথা বলতে পারে না। এই জাতীয় কোনো শপথ করা যেতে পারে না। বুঝে আসছে? ভালোর জন্য ভালো তো অনুসরণ করবে, ভালো মানুষের ইমানদারদের, নেককারদের, ভালো কথা আলেমদের অনুসরণ করবে, কিন্তু ভুল হলে বলতে হবে। এই বায়াত শরীয়তে নাই। এই জন্য বলতেছি, বর্তমানে বড় ফিতনা হচ্ছে আমার দলে না থাকলে তিনি খারাপ। এটা দেখবেন, আপনি সব জায়গায় দেখবেন এটা। কিন্তু আমি অনুরোধ জানাবো যাদেরকে, সংগঠন করেন আপনারা, আপত্তি আমার নাই, কিন্তু মানুষকে খারাপ ধারণা করবেন না। আপনার দলে ঢুকা কোনো জরুরি না, সংগঠনের দাওয়াত দেওয়া কোনো জরুরি না। বিনা সংগঠনের দাওয়াত হইতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত ছিল বিনা সংগঠনের, কোনো সমস্যা হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাংগঠনিক দাওয়াত জীবনে দেন না। হ্যাঁ, সাংগঠনিক দাওয়াত জায়েজ আছে, কখনো কখনো উপকারও আছে, আমি স্বীকার করি না। কিন্তু আপনার এটার কারণে যদি আরেকজনকে ঘৃণা করতে শিখেন, আরেকজনের বিরুদ্ধে আরেকজনের বই আপনার এখানে চলতে দিবেন না, তাহলে বোঝা গেল আপনি হচ্ছেন ওই সেই রকম মানুষ যারা সালাফিদেরকে ভাগ করার জন্য আপনি বসে আছেন, এই সমস্ত ইয়া দিয়া, ভাগ ইয়া দিয়া, এই দল দিয়া। ঋণ